আমি আলাউদ্দিন নাসিম নিজাম হাজারে আমরা কালকে মারা গেল যাতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরিতে দৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকতে পারে। 1981 সালে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনকের কন্যা, নির্বাসিত কন্যা শেখ হাসিনাকে সেই আমাদের সবার একটি নির্বাচন করলেন। 17 মে 81 সাল বঙ্গবন্ধু কন্যা দেশে আসলেন। সেদিন তেজগাঁ বিমানবন্দরে লাখো জনতা মুষলধারে বৃষ্টির মধ্যে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছিল এবং বঙ্গবন্ধু কন্যা যখন 32 নম্বরে আসলেন, 32 নম্বরে খুনি জিয়াউর রহমান 32 নম্বরে ঢুকতে দেন নাই। সেখানকার 32-এর সামনে রাস্তায় বসে ওনার দুহাত তুলে মোনাজাত এবং কান্নার ছবি আমাদের মানস পদে এখনো ভাসে। আল্লাহর বিচার, মাত্র 13 দিনের মাথায় জিয়াউর রহমান নৃশংসভাবে খুন হয়েছেন চট্টগ্রামে, তার সহকর্মীদের হাতে, কোন রাজনৈতিক ব্যক্তির হাতে নয়। অর্থাৎ খুনের রাজনীতি, হিংসার রাজনীতি, হত্যার রাজনীতি যিনি চালু করেছিলেন তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তারপরে ইতিহাস শেখ হাসিনার আন্দোলন, সংগ্রাম, দেশ গঠন এবং দল গঠনের ইতিহাস। তারপরে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা বাংলার পথে প্রান্তরে ঘুরে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সমস্ত সংগঠন গড়ে তুললেন। উনি বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধুর মতো সংগঠন যদি শক্তিশালী করা না যায় তাহলে এদেশের মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। সেই দীর্ঘ যাত্রাপথে উনি হরতাল করে ডাক দিয়েছেন, পিকেটিং করেছেন, অবরোধের ডাক দিয়েছেন, অবরোধ বিজয় করেছেন, মিছিল করেছেন। সেই দীর্ঘ 21 বছরে ওনার উপর 21 বার হামলা হয়েছিল। সেই চট্টগ্রামের লালদিঘির ময়দানে 1988 সালে 24 জানুয়ারি 33 জন মানব ঢাল হয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে তাদের প্রিয় নেত্রীকে বাঁচিয়েছিল। এই হচ্ছে শেখ হাসিনার আন্দোলনের ইতিহাস। 21 আগস্টের কথা আমরা সবাই জানি, সেটা বেশি দিন আগের কথা নয়। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় সংগঠনের উপর জোর দিয়েছেন। সংগঠনের থেকে শক্তিশালী আর কিছু হতে পারে না। আমি আলাউদ্দিন নাসিম নিজাম হাজারে আমরা কালকে মারা গেল যাতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরিতে দৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকতে পারে, সেইভাবে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে।